এই মুহূর্তে যে দুর্গাপুরের যে এলআইসি মোড় সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, আর এই রাস্তা দিয়েই তোমাকে দেখাবার চেষ্টা করব যে এই রাস্তা দিয়েই কিন্তু নরেন্দ্র মোদীর যে গাড়ি বা কনভয় সেই রাস্তা দিয়েই যাবে। এবং জায়গায় বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বাস দিয়ে রাস্তার পাশে ব্যারিকেড করা হয়েছে, অর্থাৎ জানা যাচ্ছে যে যেসব জায়গায় এই ধরনের বাস দিয়ে ব্যারিকেড করা রয়েছে সেই সব জায়গায় সাধারণ মানুষের জমায়েত হবে, দলীয় কর্মী নেতা কর্মীদের জমায়েত হবে। এবং দেখো এই মুহূর্তে পাশাপাশি যে রাস্তার একেবারে যে আসার যে রাস্তা, বেশ কিছু রাস্তায় আমরা দেখছিলাম যে প্রিপারেশন চলছে, একেবারে শেষ পর্যায়ে প্রিপারেশন। দেখো এখান থেকে দেখো এই মোড় থেকেই কিন্তু বাস দিয়ে ব্যারিকেড করা হয়েছে, অর্থাৎ রাস্তার একেবারে পাশেই যে জায়গাগুলি এই যে বাস দিয়ে যেখানে দাঁড়িয়ে আছি সে এই জায়গাগুলিতেই কিন্তু ভেতরে সাধারণ মানুষ দলীয় কর্মী তারা কিন্তু থাকবেন। পুলিশের গাড়ি কিন্তু ইতিমধ্যেই যে বিভিন্ন রাস্তায় দেখা যাচ্ছে যে টহলদারি শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায়, এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে ফাঁকা, সেখানে কিন্তু বাসের ব্যারিকেড নেই, অর্থাৎ বাস যেখানে ব্যারিকেড করা রয়েছে ঠিক সেই জায়গাতেই একটু দেখানোর জন্য বলবো এই জায়গাগুলিতেই সাধারণ মানুষ বা দলীয় কর্মী যারা তারা কিন্তু এর ভেতরে থাকবেন, এর বাইরে কেউ আসবেন না। এখনো পর্যন্ত যে নিরাপত্তা যে ব্যবস্থা তা কিন্তু আঁটোসাঁটো লক্ষ্য করা যাচ্ছে। তবে বেশ কয়েকটি এই ধরনের মোড় অন্ডাল থেকে শুরু করে বিমানবন্দর থেকে শুরু করে গান্ধী মোড় পর্যন্ত 19 নম্বর জাতীয় সড়ক, তারপরে গান্ধী মোড় থেকে ঢুকে যাবে যে সভাস্থল, সেই সভাস্থল এবং এই সভাস্থলে যাওয়ার মধ্যে বেশ কয়েকটি কিন্তু মোড় রয়েছে। সেই মোড়গুলিতেই বিভিন্ন যে কর্মসূচি দলীয় কর্মীরা থাকবেন, সেখানে জমায়েত থাকবেন, সাধারণ মানুষ সেখানে জমায়েত থাকবেন, এই ধরনের বেশ কয়েকটা মোড় রয়েছে। তার মধ্যে এখানকার রিপোর্টার, তিনি 365 দিন শীত গ্রীষ্ম বর্ষা তিনি এখানে দাঁড়িয়ে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে রিপোর্টিংটা করেন। রমেন রয়েছে। রমেন, আর কি ছবি উঠে আসছে? বর্ণাঢ্য যে ছবিটা উঠে আসছে সেটা দেখা গোটা বাংলার মানুষকে। দেখো বিরিঙ্গি কালীবাড়ির সামনে বিজেপি কর্মী সমর্থকরা কার্যত বাদ্যযন্ত্র নিয়ে তারা হাজির হয়েছে। কিছুক্ষণের মধ্যেই রাজ্যের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আসছেন। তার আগে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং আর কয়েক ঘন্টা পরেই হচ্ছে রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে কিভাবে বিজেপি কর্মী সমর্থকরা তারা আজকে সারা দিনটা এই দুর্গাপুর শহর কার্যত মোদীময় হতে চলেছে। সকাল থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলায়, এবং সারাদিন যত দিন গড়াবে এই উৎসাহ উদ্দীপনা কিন্তু আরো তীব্র হবে, এটা জানাচ্ছেন। এবং যারা এখানে বিজেপি কর্মী সমর্থকরা আছে তারা যেটা বলছেন প্রধানমন্ত্রীর কাছে তাদের একটাই দাবি যে তারা দুর্গাপুর শহর যেভাবে ঝিমিয়ে পড়েছে, বিহ্বল হয়েছে, সেই শহর যাতে আগের মতোই যেন তার হিতগৌরব ফিরে আসে, এ ব্যাপারে সবাই প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি যে এই শহরকে বাঁচার দেশের প্রধানমন্ত্রী। এই শহর ক্রমশ বিহমান হয়ে পড়ছে আস্তে আস্তে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে আছেন। একদমই রবের, আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5,400 কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। গোটা দেশের মানুষ, গোটা রাজ্যের মানুষ, দুর্গাপুরের মানুষ তাকে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে কি বলেন? শুধুমাত্র সরকারি প্রকল্প নয়, রাজনৈতিক মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেন? কারণ 26শে বিধানসভা ভোটের আগে সব থেকে বড় রাজনৈতিক সভা, ডঙ্কা বাজিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিকভাবে শুরু হয়ে গেল 26এর নির্বাচনের হাওয়া, 26এর নির্বাচনের প্রস্তুতি। সেই ছবির দিকে আমাদের নজর থাকবে। প্রত্যেককে ধন্যবাদ। আমাদের 8 প্রতিনিধি আজ দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে প্রতিটা ছবি, প্রতিটা খবর সবার আগে গোটা বাংলার মানুষের কাছে পৌঁছে দেয়। ব্লকবাস্টার শুক্রবার 18 তারিখ নরেন্দ্র দামোদর দাস মোদী আসছেন। অনেকগুলো বড় চমক রয়েছে। রিপাবলিক বাংলার সবচেয়ে বড় কভারেজ শুরু হয়ে গেছে। নতুন ব্রেকিং নিউজ, নরেন্দ্র মোদীর সফরের একের পর এক এক্সক্লুসিভ দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন।